নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে দিনাজপুর ৫ আসনে ডাক্তার আব্দুল আহাদের জনসভায় অংশ নিচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ নিয়ে আরও জানাতে দিনাজপুরের পার্বত্যপুরী থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, নির্বাচনী প্রচারণায় এনসিপির নেতৃবৃন্দ অংশ নিয়েছেন কিনা, তারা কি বলছেন আসলে? রাত্রি পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে 11 দলের যে নির্বাচনী পদযাত্রা, সেই পদযাত্রা কিছুক্ষণ আগে শুরু হয়েছে। তবে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এখনো এখানে এসে পৌঁছাননি। এখানে এসেছেন দিনাজপুর ৫ আসনের যে প্রার্থী আছেন এনসিপির মনোনীত এবং 11 দল সমর্থিত ডক্টর আব্দুল আহাদ, তিনি কিছুক্ষণ আগে এসেছেন। বর্তমানে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা বিভিন্ন বক্তব্য করছেন এবং তারা বলছেন যে এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো মূল্যে তারা শাপলা কলি মার্কাকে এই দিনাজপুর ৫ আসন থেকে জয়যুক্ত করতে চান। এই প্রতিশ্রুতি যারা এখানে যারা আছেন সমর্থক আছেন তাদের কাছ থেকে বারবার নিতে যাচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহ, আসিফ মোহাম্মদ, সজীব ভুঁইয়া, মনিরা শারমিন এবং তরিকুল ইসলাম তারা পথে আছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এই পার্বতীপুরে এসে পৌঁছাবেন। জানিয়ে রেখে যে গতকালকে তারা রংপুর ৪ আসনের যে এনসিপির প্রার্থী আক্তার হোসেন তার নির্বাচনী পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন এবং আজকে তাদের এখানে এই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই নেতাকর্মীরা এখানে এসেছেন এবং যেহেতু 11 দলের জোট, এনসিপির পাশাপাশি জামাতে ইসলাম এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলের কর্মীরা এবং সমর্থকরা সকাল থেকেই এই শহীদ মিনারে এসে জড়ো হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন যে এনসিপির যে কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ আছে তারা কখন আসবেন এবং তাদের এই পার্বতীপুরের এবং ফুলবাড়ির মানুষের জন্য কি কি তারা প্রতিশ্রুতি দিবেন আসলে এই নির্বাচনে জিতলে, সেই প্রতিশ্রুতিগুলো শোনার জন্য আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন এইখানকার যারা সমর্থক আছেন, যারা কর্মী আছেন তারা। তো আশা করছি কিছুক্ষণের মধ্যে চলে আসবে এবং এর পরবর্তী খবরে আমরা জানাতে পারবো যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কি বলছেন। রাত্রি দিনাজপুর ৫ আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন আমিরুল বাপ্পি।